20 টাকার বাদাম দিয়ে এই আইটেম বানিয়ে খেলে বিশ্বাস করেন মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। ঝাল ঝাল এত মজার, মুখে দিলে ফ্লেভারগুলো জাস্ট ব্লাস্ট হবে। এইভাবে ট্রাই করে দেখবেন, এটার ফ্যান হয়ে যাবেন। এখানে আমি কিছু ভাজা বাদাম নিয়েছি। বাদামগুলোকে কিন্তু অবশ্যই মুচমুচে করে ভেজে নিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে বাদামগুলোকে এইভাবে আমি বেটে নিচ্ছি। বাদাম বাটাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন, এটা আপনারা বারবার খেতে চাইবেন। প্যানের তেলটা গরম হয়ে আসলে এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে 1/2 কাপের মতো আস্ত বড় রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটাকে ভাজতে ভাজতে কিছুক্ষণ নরম করে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনটাকে দিয়েও কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়া দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। 1 চা চামচ হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিতে হবে। এখন এই মশলাটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। এরপর এখানে আমি কিছু চিংড়ি মাছ ছোট করে এইভাবে কেটে দিয়ে দিলাম। আপনারা এখানে ছোট বড় যে কোনো চিংড়ি মাছটা ইউজ করতে পারেন। এই রান্নাতে মশলাটা যত বেশি কষানো হবে এর টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে। এখন আমি এখানে 4 পিসের মতো চাপা শুটকি দিয়েছি। শুটকিগুলোকে মশলার সাথে ভালো করে এখানে টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, বেটে রাখা যে বাদামগুলো ছিল সেটাকে এখানে দিয়ে দিব। মশলার সাথে বাদামের এই পেস্টটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। বাদামটা প্রথম পর্যায়ে একটু ঘন মনে হবে, তাই এটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিতে হবে। যখন ঠিক এরকম ক্রিমি হয়ে যাবে তখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে লোতে রেখে এই পর্যায়ে টাইম নিয়ে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে দিতে হবে, যেহেতু বাদাম এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলার আঁচটা লোতে রেখে কষাতে কষাতে দেখতেই পারবেন এটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল বের হয়ে আসছে। আর বাদাম থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ তেল বের হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি সার্ভ করে নিব। এই বাদামের নাড়াটা এভাবে করলে এটা খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা জাস্ট বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে আমি এটাকে সার্ভ করেছি। বাদামের নাড়ার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন।